চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি মুনিয়া জ্যোতি। পার্বত্য চট্টগ্রামের ৩ জেলায় নানা প্রতিকূলতায় টিকে আছে কিছু বিলুপ্তপ্রায় প্রাচীন বৃক্ষ। এসব দেশীয় উদ্ভিদকে সংরক্ষিত উদ্ভিদ ঘোষণা করে এক যুগ আগে সুরক্ষার উদ্যোগও নিয়েছে সরকার। তবে জনসচেতনতার অভাবে হারিয়েছে প্রাচীন বৃক্ষগুলো। প্রান্তরানীর প্রতিবেদন জানাচ্ছেন শাশ্বতী সরকার। ৩ পার্বত্য জেলার চিরহরিৎ বনগুলো বন্যপ্রাণীদের অভয়ারণ্য হিসেবে টিকে আছে নানান প্রজাতির বনজ বৃক্ষ ও বুনো অর্কিড। ২০১২ সালে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ৫৫টি প্রজাতির উদ্ভিদকে সংরক্ষিত বা রক্ষিত উদ্ভিদ হিসেবে ঘোষণা করা হয়। সমতলের জেলাগুলোয় বৈলাম, সিভিট, উদয়পদ্ম, তমাল, বাঁশপাতা, চুন্দুল, বুদ্ধনারকেল, কামদেব সহ প্রায় ২০ প্রজাতির বিরল উদ্ভিদ এখন প্রায় বিলুপ্ত। এসব গাছে রাঙামাটি জেলার কাঁচালং সংরক্ষিত বন, পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্য, কাপ্তাই জাতীয় উদ্যান, রাইংখং সংরক্ষিত বন ছাড়াও বন বিভাগের নার্সারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংগ্রহশালায় সংরক্ষিত আছে। বর্তমানে অপরিকল্পিত বাগান করার ফলে দেখা যাচ্ছে অনেক বড় বড় বৃক্ষ যেসব আমাদের এখানে বিলুপ্ত প্রায় উদ্ভিদ রয়েছে এসব কেটে ফেলা হচ্ছে। আমাদের এই ৩ পার্বত্য জেলার যেসব গাছপালা আছে সেগুলো নিয়ে একটা জরিপ হোক, গবেষণামূলক কার্যক্রম হোক, যার কারণে তরুণ প্রজন্মরা জানতে পারে যে এখানে এরকম বিভিন্ন প্রজাতির যে গাছগুলো আছে এই উদ্ভিদগুলোকে আমরা সংরক্ষণ করতে পারি। ব্যক্তি পর্যায়ে হোক, সেটা প্রাতিষ্ঠানিকভাবে হোক কিংবা বেসরকারি উদ্যোগে হোক, যেভাবে হোক আমরা করতে পারি। তাতে আমাদের কি হবে, আমরা মূলত এটা যে বিলুপ্ত প্রায় উদ্ভিদের তালিকার মধ্যে আছে সেখান থেকে বের করে নিয়ে আসতে পারবো। ৪২টি রক্ষিত উদ্ভিদ ও ১৩টি অর্কিডের মধ্যে পাহাড়ের বনে ২০ থেকে ২৫টি প্রজাতি দেখা যায়। গত কয়েক দশকে পাহাড়ে বাড়ছে সেগুন বাগান। বিভিন্ন প্রজাতির উদ্ভিদ না থাকায় সংকটে পড়েছে জীববৈচিত্র্য। অর্কিডের ক্ষেত্রে একই অবস্থা। এই ১৩টা রক্ষিত অর্কিডের মধ্যে যেমন ইউলোপিয়া, বালবোফাইলাম, ভ্যান্ডা, ডেন্ড্রোবিয়াম, এর অনেক প্রজাতি এখন আর আমাদের সংরক্ষিত বনেও আর দেখা যাচ্ছে না। বিরল এসব গাছ পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে পানি শোষণ বা পানি ধরে রাখার ক্ষেত্রে সবচেয়ে উপকারী ভূমিকা রাখে। এক্ষেত্রে স্থানীয় ঝিরি ঝর্ণায় আর পাহাড়ি বনে বছর জুড়ে থাকে পানির সতেজতা। শাশ্বতী সরকার, নাগরিক। স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হয়ে সংসারের হাল ধরবে, কিন্তু একটি গুলি শেষ করে দিয়েছে কুমিল্লার সাদমানের স্বপ্ন। গত বছর জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর ঢাকার বংশালে বিজয় মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন সাদমান। রক্তমাখা জামা কাপড়ে এখন মায়ের কাছে সাদমানের শেষ স্মৃতি। দেলাওয়ার হোসেন আকাইদের রিপোর্ট জানাচ্ছেন শাশ্বতী সরকার। গত বছর ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করলে বিজয় মিছিলে অংশ নেন কুমিল্লার ছেলে সাদমান। মিছিলে পুলিশ গুলি চালালে ঢাকার বংশালে গুলিবিদ্ধ হন তিনি। ঝরে যায় ২২ বছরের তাজা প্রাণটি। শহীদ হন সাদমান। মুহূর্তেই শেষ হয়ে যায় সব স্বপ্ন। ছেলে হারানোর শোকে কাতর মা। ছেলের রক্তমাখা জামা কাপড়ই এখন শেষ সম্বল তার। আমি জানি না আমার ছেলের হত্যার বিচার আমি কতটুকু পাবো। তারপরও দেশের জনগণের কাছে আমার একটাই আবদার, আমার ছেলের মতন যারা আরো মার বুক খালি হয়েছে ওরা সবাই আমি সহ যাতে ন্যায় বিচার পাই আমার সন্তানের। তবে বছর পেরোলেও ছেলে হত্যার বিচার পায়নি পরিবার। স্বজনদের দাবি, দেশের জন্য শহীদ হয়েছেন সাদমান। দ্রুতই হত্যাকারীদের বিচার চান তারা। তো এটা আমাদের পরিবারের জন্য অনেক বড় ক্ষতি। সে আমাদের অনেক আদরের ছিল, বিশেষ করে সবারই সে অনেক প্রিয়, কারণ তার ব্যবহার, আচার আলোচনা আসলে এমন ছিল যেটা আমরা কেউ বলতে পারবো না কখনো। আর তার মন মানসিকতা এত বড় ছিল যে সে সব সময় সবার জন্য কি করতে হবে এটা বুঝতো। শোকাহত, কিন্তু একটা আনন্দ যে আমাদের এই দেশের যে সন্ত্রাস, দুর্নীতি বা তাদেরকে বিতাড়িত হয়ে দেশকে পরিবর্তন করছে, সেই জন্য আমরা খুব গর্বিত। যাদের কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে তাদের সুষ্ঠু বিচার চাই। শহীদ সাদমানকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও তার স্মৃতি রক্ষায় উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। আজকে এই ফ্যাসিবাদী সরকার, দানবীয় সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া উচিত। আমি যতটুকু জানি ইতিমধ্যেই সরকার প্রধান যারা আছেন
তারা সেটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং তাদেরকে ইতিমধ্যেই তাদের পরিবারকে দেখাশোনার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছেন। সরকার থেকে যে নির্দেশনা আসবে শহীদ পরিবারের পাশে থেকে তা বাস্তবায়ন করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদের যে পারিবারিকভাবে যে ক্ষতি হয়েছে এটা তো আসলে কখনোই আমাদের পক্ষে পূরণ করা সম্ভব না, এই ক্ষতিপূরণ কখনোই পরিশোধ করা সম্ভব না। তো শুধু আমরা তাদের পাশে আছি, তাদের মানে সাথে আছি, এটুকু বোঝানোর জন্য আমাদের যাওয়া। যদি সরকার থেকে কোনো রকম নির্দেশনা আসে তাদের ব্যাপারে বা যে কোনো সহায়তার বিষয় আসে আমরা অবশ্যই তাদের কাছে পৌঁছে দেব। দেশপ্রেমের উদ্যমে নিজ স্বপ্ন অপূর্ণ রেখেই চলে গেছেন শহীদ সাদমান। পেছনে আছে শুধু মায়ের বুক ভরা কান্না আর একটি রক্তমাখা জামা। শাশ্বতী সরকার, নাগরিক। দেশের প্রধান সমুদ্র বন্দরে কন্টেইনার জটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। প্রতিদিন যে হারে কন্টেইনার জমছে, বন্দর কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে হ্যান্ডলিং ডেলিভারির ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। বন্দর সূত্রে জানা গেছে, বন্দরের বিভিন্ন ইয়ার্ড ও টার্মিনালে 20 ফুট দৈর্ঘ্যের কন্টেইনার রাখার সুযোগ আছে 53,518টি। এর বিপরীতে বন্দরে কন্টেইনার জমেছিল 48,494টি। এর আগের দিন রোববার একই সময়ে কন্টেইনার ছিল 49,131টি। সোমবার বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি হয়েছে 3,832টি। আমদানি পণ্য ভর্তি কন্টেইনার নেমেছে 5,376টি। জাহাজে তোলা হয়েছে 5,621টি। মোট হ্যান্ডলিং 10,997টি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ঘোষণা দিয়েছেন, আগ্রাবাদে সন্ধ্যা 6টার আগে হকাররা রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করতে পারবেন না। সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন মার্কেট ও ফুটপাত ঘুরে দেখার সময় তিনি একথা বলেন অফিস সময়ের মধ্যে সড়ক দখল করলে নগরীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। মেয়র আরও জানান, সন্ধ্যা 6টার পর থেকে রাত 12টা পর্যন্ত হকাররা ভ্যান গাড়ি ও ছাতা ব্যবহার করে ব্যবসা চালাতে পারবেন, তবে দিনের বেলায় রাস্তা বা ফুটপাত দখল করা যাবে না। এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তারা নতুন নির্দেশনা মেনে চলার জন্য এলাকাবাসী ও দোকানদারদের আহ্বান জানান। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের হয়রানির ঘটনায় 10 শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার চুয়েট ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুবুল আলম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নোটিশ জারি করা হয়। এতে বলা হয়, গত 13 আগস্ট রাত আনুমানিক 1টার দিকে হল পর্যবেক্ষণে গিয়ে প্রভোস্ট ও সহকারী প্রভোস্টগণ মুক্তিযোদ্ধা হলের N512 নম্বর রুমে প্রবেশ করলে সেখানে 23 ব্যাচের শিক্ষার্থীরা 24 ব্যাচের 9 জন শিক্ষার্থীকে হয়রানি করেছে এমন দৃশ্য দেখতে পায়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে। অভিযুক্তদের আগামী 3রা সেপ্টেম্বর বিকাল 3টার মধ্যে ছাত্র কল্যাণ অধিদপ্তরের দপ্তরে সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে নিয়ে কটূক্তি এবং দলীয় নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ তুলেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি। সোমবার উপজেলার বসুরহাটের নির্ঝর কনভেনশন হলে কোম্পানীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন বিএনপি নেতারা। সংবাদ সম্মেলনে তারা বলেন, জামায়াত থেকে বিএনপিতে আসা ফখরুল ইসলাম সংবাদ সম্মেলন ডেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মওদুদ আহমদ ও কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। এর পেছনে জামায়াত ও এনসিপির ইন্ধন রয়েছে বলেও দাবি করেন তারা। যে আমাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সমস্ত উনি চাঁদাবাদী, দখলবাদী, টেন্ডারবাদী এ জাতীয় অভিযোগ তুলেছেন। এটার জন্য এবং উনি আপনার আমাদের জেলা বিএনপিকে উনি হুমকি দিয়েছেন। যারা প্রকৃত আসামি তাদের শাস্তির দাবি এবং নিরপরাধ ব্যক্তিদের এখান থেকে মুক্ত করার এবং মুক্তের জন্য আমি এই কথাগুলো আপনাদেরকে বলছি। ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মুশাররফ হোসেনের 11তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সোমবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোনাগাজীর কেন্দ্রীয় জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
কেন্দ্রীয় মসজিদে আয়োজিত মাহফিলে উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভুইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নিজাম উদ্দিন, সদস্য সচিব মঞ্জুর হোসেন বাবুর সহ দলের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া বাদ আসর ছিল আমিরাবাদ আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন। চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদাদ বিবির হাট শাহজানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক AVM গোলাম নূরের পদত্যাগের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে বিদ্যালয়ের সামনে শিক্ষার্থী ও এলাকাবাসী এই মানববন্ধনে অংশ নেন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, শিক্ষার্থীদের সাথে অসদাচরণ এবং ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অনৈতিক কার্যকলাপের অভিযোগ করেন তারা। মানববন্ধনের পর 5 জন প্রতিনিধি বিদ্যালয়ের কমিটির সভাপতিদের সঙ্গে সাক্ষাৎ করে লিখিত অভিযোগ প্রদান করেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কক্সবাজারের টেকনাফে 30,000 পিস ইয়াবা ও একটি ইজিবাইক সহ এক মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার টেকনাফের মহেশখালিয়া পাড়া সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন টেকনাফে এই অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি ইজিবাইক তল্লাশি করে 30,000 পিস ইয়াবা উদ্ধার এবং এক পথচারীকে আটক করা হয়। তিনি আরও জানান, মাদক পাচার রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। এখন এ পর্যন্তই চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকাল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।